আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনতে পারবো বা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি সেটা আমরা জেনে নিব। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। এখানে বলা হয়েছে যে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। আবার অমূলদ সংখ্যার সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি: পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তো আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি, এখন অমূলদ সংখ্যার কিছু উদাহরণ জেনে নিই। যেমন √2 সমান 1.414213 মানে আরও অনেক সংখ্যা আছে, অসীম, এটা শেষ হবে না। √3 সমান 1.732 এভাবে চলতেই থাকবে, শেষ হবে না। আরও আছে √5/2 সমান 1.118 ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এই উদাহরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে √2 রয়েছে এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটি হচ্ছে একটা অসীম। এই 2কে √ করলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 1.414213 ইত্যাদি এসে যাচ্ছে, মানে আরও অনেক সংখ্যা আছে, অসীম। এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা। আরও যদি পরিষ্কারভাবে বলতে চাই তাহলে বলতে হয় কোনো সংখ্যার উপরে যদি √ থেকে যায় তাহলে আমরা বুঝতে পারবো সেটি অমূলদ সংখ্যা। আর মূলদ এবং অমূলদ সংখ্যার উপর প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন থাকে, ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পরীক্ষা বলেন, যে কোনো চাকরির পরীক্ষায় বলেন, এই প্রশ্নগুলো থাকেই, সবসময়ই থাকে যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আজকের ভিডিও দেখার পর মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শিখে নেই কিভাবে আমরা নির্ণয় করব কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা। এখানে প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান ইজ রেশনাল নাম্বার, অর্থাৎ কোনটি মূলদ সংখ্যা। এ নম্বরে রয়েছে √2/7। সহজভাবে বলতে গেলে কোনো সংখ্যার উপর যদি √ না থাকে, অর্থাৎ সংখ্যাটি যদি √ করলে পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ করা যায় তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। যেমন √2কে যদি √ করা যায় তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, মানে √2 মান চলে আসে অসীম দশমিক ভগ্নাংশ, এবং √7 একই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে √2 এবং √7 এই দুইটা থেকে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। তো আমরা তো জানি যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। তো এখানে দেখতে পাচ্ছি যে √2/7 এটি পূর্ণ সংখ্যা নয়, কাজে এটি মূলদ সংখ্যা হতে পারে না, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে মূলদ সংখ্যা কোনটা সেটা আমাদের বের করতে হবে। বি নাম্বার অপশনটিতে কি আছে চলুন আমরা দেখে নেই। বি নম্বরে রয়েছে √12/15। 12 এবং 15 মধ্যে 3 দিয়ে কাটাকাটি যায়, তো 3 দিয়ে কাটাকাটি করার পর থেকে যায় √4 আর 15 ক্ষেত্রে থেকে যায় √5। তো আমরা জানি 4 বর্গমূল 2, সেক্ষেত্রে √4 সমান 2, আর √5 বর্গমূল তো হয় না, তো √5 থেকে গেল, মানে একটি থাকলো পূর্ণ সংখ্যা আর একটি থাকলো এই অসীম দশমিক ভগ্নাংশ, তাহলে এটিও মূলদ সংখ্যা হতে পারে না, দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। মোট কথা হলো কোনো সংখ্যার উপরে যদি √ থেকে যায় তাহলে সেটা কখনোই মূলদ সংখ্যা হতে পারে না, সেটি হবে অমূলদ সংখ্যা। বি নম্বরে হয়েছে একটি পূর্ণ সংখ্যা আর একটি √ থেকে গেছে, কাজে এটি কখনোই মূলদ সংখ্যা হতে পারে না, এটি অমূলদ সংখ্যা, দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। সি নম্বরে রয়েছে √27/48। √27 এবং √48 মধ্যে 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি করলে √27 ক্ষেত্রে থেকে যায় 9, 3 নং 27, আর 48 ক্ষেত্রে থেকে যায় 16, 3 নং 48, আর √9কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 3, আর 16কে বর্গমূল করলে পাওয়া যায় 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। এতে বুঝতে পারলাম যে সি নাম্বারের যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ লব এবং হর দুটোই আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। 3/4কে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি, কাজেই সি অপশনটি সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। তবু আমরা ডি অপশনটি একটু দেখে নেই। ডি অপশনে আছে √10/25। তো √10 এবং √25 মধ্যে 5 দিয়ে কাটাকাটি যায়, তো কাটাকাটি করার পর থেকে যায়
√2 আর 25-এর ক্ষেত্রে থেকে যায় √5। এই অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি লব এবং হর দুটোতেই √ থেকে গেছে। লবে এবং হরে দুটোতেই যদি √ থেকে যায় সেটিও অমূলদ সংখ্যা। আবার লব এবং হর যে কোনো একটিতেও যদি √ থেকে যায় সেটিও অমূলদ সংখ্যা। যেমন আমরা বি নম্বরে দেখেছি যে একটি পূর্ণ সংখ্যা পেয়েছি আর একটি আমরা √ পেয়েছি। তো আমরা ভালোভাবে ক্লিয়ারভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ সংখ্যা। যদিও আমরা একটি এক্সাম্পলেই সব কিছু বুঝতে পেরেছি, তবু আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি। হুইচ ওয়ান ইজ ইরেশনাল নাম্বার, অর্থাৎ নিচের কোনটি অমূলদ সংখ্যা সেটি আমরা বের করে নিব। এখানে এই অপশনটিতে রয়েছে √50/√72। √50 এবং √72 এর মধ্যে 2 দিয়ে কাটাকাটি যায়। তো 2 দিয়ে কাটাকাটি করার পর 50 এর ক্ষেত্রে থেকে যায় 25 আর 72 এর ক্ষেত্রে থেকে যায় 36। তো 25-এর বর্গমূল আমরা জানি 5, 5-এর √5-এর উপর স্কোয়ার দিলেই 25 হয়। তো স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকে 5। আর 36-এর বর্গমূল হচ্ছে 6, √6 স্কোয়ার দিলে কি হয়, স্কোয়ারের রুটে কাটা যায় থাকে 6। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটিতে লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা হয়েছে। কাজেই আমরা বুঝতে পারছি যে এ নাম্বারটির হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু আমরা প্রশ্নে চেয়েছি যে কোনটি অমূলদ সংখ্যা। কাজেই এই অপশনটি সঠিক নয়, এই অপশনটি মূলদ সংখ্যা হয়েছে, অমূলদ সংখ্যা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন বি অপশনটি দেখে নেই। বি অপশনটিতে রয়েছে √32/√50। √32 এবং √50-এর মধ্যে 2 দিয়ে কাটাকাটি যায়। তো 2 দিয়ে কাটাকাটি করার পর 32 এর ক্ষেত্রে থেকে যায় √16, 16 দুগুণে 32, আর 50 এর ক্ষেত্রে থেকে যায় √25, 25 দুগুণে 50। তো 16 এর বর্গমূল করলে কি হয় 4, আর 25 এর বর্গমূল 5। তো বি অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা এসেছে। আমরা জানি লব এবং হর দুটোই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটি হয় কি মূলদ সংখ্যা, কিন্তু আমরা চেয়েছি অমূলদ সংখ্যা। কাজেই বি অপশনটিও সঠিক নয়। এবার চলুন সি অপশনটি দেখে নেই। সি অপশনটিতে রয়েছে √20/√30। √20 এবং √30-এর মধ্যে 10 দিয়ে কাটাকাটি যায়। তো 10 দিয়ে কাটাকাটি করার পর √20 এর ক্ষেত্রে থেকে যায় √2 এবং √30 এর ক্ষেত্রে থেকে যায় √3। তো আমরা দেখতে পাচ্ছি যে লব এবং হর দুটোতে √ থেকে গেছে। তার মানে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এটি অমূলদ সংখ্যা, কারণ অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। তো সি অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি দুটোই অসীম দশমিক ভগ্নাংশ। মোট কথা দুটোতেই যদি লব এবং হরের দুটোতেই যদি √ থেকে যায় তা আমরা চোখ বন্ধ করে বুঝতে পারবো যেটি অমূলদ সংখ্যা। তাহলে সি অপশনটি সঠিক। যদি আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, তবু আমরা ডি অপশনটি একটু টেস্ট করে নেই। ডি অপশনটিতে রয়েছে √27/√16। আমরা জানি 27 পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 27-কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে 3, এবং 16-কে যদি আমরা বর্গমূল করি আসে তাহলে 4। তো আমরা দেখতে পাচ্ছি ডি অপশনটিতে লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা এসেছে। তাহলে ডি অপশনটি হবে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। এই দুটি উদাহরণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দুটি উদাহরণ বুঝতে পারলে মূলদ এবং অমূলদ সংখ্যার নির্ণয় আর কোনো প্রবলেমই থাকবে না। মূলদ এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে আরও কিছু উদাহরণ দিচ্ছি। যেমন যে কোনো পূর্ণ সংখ্যা আমরা বলেছি যে মূলদ সংখ্যা। তো এখন যদি কেউ মনে করে যে -1 কি পূর্ণ সংখ্যা, -100 কি পূর্ণ সংখ্যা, হ্যাঁ অবশ্যই পূর্ণ সংখ্যা। 5, -1, -100, 0 কিন্তু পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যার সামনে যদি মাইনাস থাকে সেটিও কিন্তু পূর্ণ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার উপর √ থাকলে সেটা অমূলদ সংখ্যা। অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা, পাই, ইত্যাদি অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা মোট কথা। আবার পূর্ণ সংখ্যার উপর √ থাকলে সেটি অমূলদ সংখ্যা, কিন্তু 4-এর উপর √ থাকলে কিন্তু সেটি অমূলদ সংখ্যা নয়, কারণ 4-কে √ করলে এর মান আসে 2। কাজে √4 হচ্ছে মূলদ সংখ্যা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।